বাংলাদেশ দল সর্বশেষ যখন ওয়ানডে খেললো তখন আপনাদের মনে আছে কিনা সেই দলে 4 জন কিপার ব্যাটসম্যান ছিল। ইনফ্যাক্ট 5 জন কিপার ব্যাটসম্যান ছিল, আমরা 4 জনই হিসাব করি। সেটা কমে এক ধাক্কায় এই পাকিস্তানের বিপক্ষে যে দলটা ঘোষণা করা হয়েছে এখানে আসলে হিসাব করলে আপনি দেখবেন 1.5 জন কিপার ব্যাটসম্যান আছে, যেটা মানে ওইটা ছিল অতিরিক্ত, এটা একটু কম হয়ে গেল। এবং সেই জায়গাটা মূল কিপার ব্যাটসম্যান হিসাবে দলে আছেন লিটন কুমার দাস। এখন এই জিনিসটা স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন তৈরি করছে যে হোয়াই লিটন কুমার দাস, মানে এই মুহূর্তে বাংলাদেশে কিপার ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে 50 ওভারের ফরম্যাটে যতগুলো ছেলেকে বিবেচনা করা যায় তাতে তো লিটন কোনোভাবেই ফার্স্ট চয়েস হওয়ার কথা না, কোনোভাবেই না। সেই জিনিসটা কেন, লিটন কেন এই জায়গাটায়? এবং তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে হওয়া উচিত আকবর আলীর, আকবর আলী কেন না? একটা প্রশ্নের পরিপূরক আর একটা প্রশ্ন। যদি নিতান্তই এক্সপিরিয়েন্সকেই আপনি গুরুত্ব দেন তাহলে হোয়াই নট নুরুল হাসান সোহান? আমরা আজকে এই জিনিসটা একটু আলোচনা করব। এমনকি আমরা আলোচনা করব যে জাকের আলী অনেককেও এই যেভাবে ছিটকে ফেলা হয়েছে এটাও আসলে খুব শোভন এবং খুব বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া কিনা, এগুলো একটু আলোচনা করব আমরা। লিটনকে সব ফরম্যাটের জাতীয় দলে ফর্মে দেখতে আমার মনে হয় বাংলাদেশের সব ক্রিকেট ভক্তরা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন। বাংলাদেশে একজন অজাত শত্রু ক্রিকেটার হচ্ছে লিটন দাস। শুধু অজাত শত্রু বললে হবে না, এই যে আধুনিক বিশ্লেষণ, আধুনিক বিশ্লেষণে সে বেশ জনপ্রিয় ক্রিকেটারও। এটার একটা বড় কারণ হচ্ছে সে স্রোতে গা ভাসানো ক্যারেক্টার না। আমাদের বাকি ক্রিকেটারদের নিয়ে যেটা আমাদের ক্রিকেট সমর্থকদের প্রধান আপত্তি, যে যে কোনো কিছুতে একটা ঝাঁকের কোয়ের মতো আচরণ করা, সেটা সে করে না। পলিটিক্যালি একটু হলেও নিজস্বতা প্রকাশ করে, এটা এখনকার জেনারেশন খুব পছন্দ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সর্বশেষ কথা হচ্ছে, সে তার কাজটা যেসব ফরম্যাটে করার সেসব ফরম্যাটে ঠিক মতো করে এবং সে খুব মানে ফোকাসড তার জায়গায়। যদিও লিটনের নিয়ে যে প্রত্যাশা মানুষের সেটা পূরণ হয় নাই, স্টিল লিটন সম্ভবত এই দলে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। ফলে লিটনকে দলে ডেকে দেওয়ায়, ফর্মহীন অবস্থায় যে কোনো ফরম্যাটে ডেকে দেওয়ায় নির্বাচকদের একটু ঝুঁকি কম থাকে, নির্বাচকরা একটা সহজ বাজি খেলতে পারেন। আরও কিছু ইকুয়েশন আছে নির্বাচকদের কাজটা সহজ করে দেয়, সেগুলো আর আলোচনা না করি, এগুলো আলোচনা করতে ভালো লাগে না। যে এইসব কারণে লিটন দাসকে দলে নিলেও সমালোচনা কম হবে, সমালোচকরা এক ধরনের ভয় পায়। তো যাই হোক, সেসব কথা না বলি, কিন্তু লিটন দাসকে কেন ডাকা হলো ঠিক এই ওয়ানডে দলটায়? প্রথম কথা হচ্ছে যে সে কেন বাদ পড়ছিল। সেই যে 2024 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাদ পড়ছিল, সেটা খুব ন্যায্য ছিল না তাকে বাদ দেওয়াটা। কারণ সে তার কিছুদিন আগে, ওই সময় তো আমরা ওয়ানডে খেলতেছিলাম খুব কম, খুব কম। হ্যাঁ, ওই সময় লিটন যখন বাদ পড়লো তার আগে সম্ভবত 9 বা 10 ইনিংস ধরে ডাবল ডিজিটের দেখা পায় নাই। কিন্তু সে এর আগে ছন্দেই ছিল, 2023 বিশ্বকাপে বেশ ভালো সময় কাটাইছে। তারপর থেকে তো আমরা ওয়ানডে খেলছি বহুদিন বিরতি দিয়ে দিয়ে। ফলে আসলে ঠিক ছন্দটা বোঝাও যাচ্ছিল না, ব্যাখ্যাও করা যাচ্ছিল না ওকে। তারপরেও টানা 1 ডিজিটে আউট, বাদ দিচ্ছেন। গুড ডিসিশন, বা অ্যাটলিস্ট ওকে ডিসিশন। তারপরে যে লিটন আজকে পাকিস্তানের বিপক্ষে ব্যাক করলো, এই সময়কালে কি ঘটলো? এই সময়কালে কি কিছু ঘটছে? না, কিচ্ছুটি ঘটে নাই, কিচ্ছুটি ঘটে নাই। ওই যে সেই কথা, এক ফরম্যাটের পারফরমেন্স দিয়ে অন্য ফরম্যাটে বিচার করা। হ্যাঁ, লিটন আমাদের টি-20তে সম্ভবত এই সময়ের সেরা ব্যাটসম্যান বা সেরা ব্যাটসম্যানদের একজন। টেস্ট তো আমরা কম খেলতেছি ইদানিং, ইদানিং তো টি-20 খেলতেছি বেশি, টেস্টে তো সে অবিসংবাদিত সেরা আমাদের জাতীয় দলের। এখন সেগুলো তো প্রুফ করে না যে সে 50 ওভারে পুরোপুরি ছন্দে ফিরছে কিনা। আপনারা একটা ধারণা, মানে লিটন দাসের এই ধারণার সঙ্গে আমিও একমত যে লিটন দাসকে যে কোনো অবস্থায় আউট অফ ফর্ম জাতীয় দলে ডেকে দিলে সে একটা ভূমিকা রাখলেও রাখতে পারে। কিন্তু এই ধারণার উপর নির্ভর করে আপনি কারো প্রতি অবিচার করতে পারেন না। যদি এমন হতো যে লিটন যে জায়গাটায় খেলতে আসতেছে সেই জায়গাটায় আসলে কোনো কম্পিটিটরই নেই,
আশেপাশে আসার মতো কোনো কম্পিটিটর নাই। তখন আমরা এইসব ধারণার উপর ভিত্তি করে এবং যেহেতু সে ভালো ব্যাটসম্যান, বড় ব্যাটসম্যান, এই ব্যাটসম্যানশিপকে গুরুত্ব দিয়ে তাকে দলে রাখতে পারতাম। কিন্তু ভাই তার সঙ্গে তো কতগুলো ছেলে ওই পজিশনটায় খেলার জন্য ভয়াবহ কম্পিট করতেছে। যে রোলে তাকে আপনি নতুন করে ওয়ানডে দলে ডাকছেন যে মিডল অর্ডারে খেলতে হবে, কিপার ব্যাটসম্যান হিসাবে খেলতে হবে, সেই জায়গাটায় কতগুলো ছেলে ফাইট করতেছে দেখেন। প্রথমত আমি বলি আকবর আলীর কথা। আকবর আলী 2020 বিশ্বকাপ জয়ের পর থেকে আকবর আলী কিন্তু মোটামুটি রেগুলার রান করে যাচ্ছে শর্টার ফরম্যাটে, এবার লঙ্গার ফরম্যাটেও। আকবর আলীর টিমমেটরা প্রায় সবাই শুধুমাত্র ওই যে একটা দুটো ছেলে নাবিল বা একটা দুটো ছেলে তারা জাতীয় দলে আসে না, বাকি সবাই ন্যাশনাল টিমে চলে আসছে, বড় একটা অংশ সেটেলড হয়ে গেছে। আকবরের নিয়ে আমরা এক ধরনের ওয়েট করছি যে আকবর কবে পেস বলটা আরও সুন্দর খেলে। এটা 2024-এর শুরুর দিক থেকে আকবর ব্যাটিংয়ের দুর্বলতা কাটায় ফেলছে। এখন আকবর এবং নিয়মিত রান করতেছে সব ফরম্যাটে। সর্বশেষ যে বিসিএলটা হলো যেখানে লিটন একটা 50 করলো, ওই ম্যাচেই আকবর 130 স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি করছে এবং যে পজিশনটার জন্য লিটনকে ডাকা হয়েছে ওই পজিশনটায় খেলেই আকবর সেঞ্চুরিটা করছে। আকবরের আশেপাশে যত লিমিটেড ওভার খেলা হচ্ছে সব জায়গায় দারুণ খেলতেছে। হ্যাঁ, আকবর মাঝে মাঝে খুব কুৎসিত ভঙ্গিতে আউট হয়। সেইটা ওই যে ভঙ্গি দিয়ে তো আসলে আপনি ফর্ম এবং পারফরমেন্স বিচার করতে পারবেন না। যে লিটনের রান করার ভঙ্গি খুব ভালো, 20 রান করলেও দেখতে সুন্দর লাগে, আকবর যেদিন খারাপ খেলে সেদিন দেখতে খুব কুৎসিত লাগে, আমি একমত। কিন্তু এইটা তো কোনো প্যারামিটার হতে পারে না। লিটন আর আকবরের মধ্যে যদি কম্পিটিশন হয় কিপার হিসাবে দুজন খুব কাছাকাছি কোয়ালিটির। হ্যাঁ, লিটন কিছু প্যারামিটারে, কিপিংয়ের কিছু প্যারামিটারে সম্ভবত বাংলাদেশে বেস্ট এবার অবশ্যই তাকে সেই সম্মানটা দিতে হবে। কিন্তু লিমিটেড ওভার ক্রিকেটে দুইজনের কিপিংয়ে খুব মারাত্মক কোনো পার্থক্য নাই। আকবর দুর্দান্ত কিপার, আকবরের আবার কিছু জাজমেন্ট আছে, এগুলো অসাধারণ। ফলে আকবরকে আপনি কোনো ক্রমে যদি কম্পিটিশন 1-1 হয়, লিটন ভার্সেস আকবর হয়, কোনোভাবেই আকবরকে সেকেন্ড করতে পারবেন না, আকবরই ফার্স্ট হবে। লিটন ভার্সেস আকবর যদি প্রতিযোগিতা হয়, এই ধারণা ভিত্তিক কথা কেউ বলবেন না বা ধারণা ভিত্তিক নির্বাচনও করবেন না দলে যে লিটন অনেক বড় ক্রিকেটার, আকবর অনেক ছোট ক্রিকেটার, এখনো পর্যন্ত কিছু প্রুভ করতে পারেন। এইসব ধারণা দিয়ে কাজ হবে না ভাই। যদি আপনি স্ট্যাটিস্টিক্সের দিকে যান বা যদি আপনি পারফরমেন্সের দিকে যান। ওকে, এবার আসেন, আমি তো চাই যে এই দুজন অথবা আকবর এবং সোহান এই দলে থাকবে। কেন? দেখেন, এই যে লিটনকে কি রোলে আপনি দলে রাখতেছেন? 5 নম্বরে ব্যাট করার জন্য। 5 নম্বরে এক হচ্ছে লিটন লিমিটেড ওভারে কোনো দিন কোনো সাফল্য পায় নাই বা তেমন কোনো ব্যাটও করে নাই লিমিটেড ওভারে, 4 পর্যন্ত ব্যাট করছে। এবার বিসিএল 4 নম্বরে 50ও পাইছে। ওকে 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 ওকে, কিন্তু সেটা খুব অপরিচিত। কিন্তু 5 বা 6 ক্ষেত্রেও তো আমাদের আছে যে 5-এ লিটন খেলবে, 6-এ হৃদয় খেলবে, এরকম কিছু হবে, বা 6-এ আফিফ খেলবে, এরকম কিছু হবে। এখন 5-6 তার মানে পজিশন 5-6 যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশের বেস্ট দুজন কিপার ব্যাটসম্যানের অপশন হচ্ছে সোহান এবং আকবর। আবারও সেই সোহান এবং আকবর। আমি জানি সোহানের উপরে আপনারা খুব বিরক্ত, যারা ভিউয়ার তারা বিরক্ত। তাদের বিরক্তিটা আমি বলবো যে এটা চলমান একটা প্রক্রিয়া, এটা থাকতে থাকবে, আবার পারফর্ম করবে, ঠিক হয়ে যাবে। এটা আর খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই। সে তার সর্বশেষ কয়েকটা ম্যাচ খারাপ খেলছে, কিন্তু ওয়ান ডেতে যদি 50 ওভারের ক্রিকেটের কথা বলেন তাহলে গত 4-5 বছরে বাংলাদেশের ওয়ান ডেতে 5-6-এ সবচেয়ে ভালো ব্যাটসম্যান হচ্ছে আমাদের নুরুল হাসান সোহান। এবং কিপার হিসাবে এরা তিনজনই তো বাংলাদেশের টপ কিপার। তিনজনের তিন ধরনের ইউনিকনেস আছে, কিন্তু কাউরে আপনি পিছায় রাখতে পারবেন না। কিপার হিসাবে তিনজনই চরম ফাইট করবে। সেক্ষেত্রে রানের ভিতরে আছে কে? সোহান আর আকবর। তাহলে আপনি টিমে ডাকবেন হচ্ছে সোহান আর আকবরকে। অবশ্যই ওখানে অঙ্কন আর লিটন না,
অঙ্কন আর লিটন আছে হচ্ছে কিপার ব্যাটসম্যান হিসাবে ওই জায়গা দুটোর জন্য। তাহলে এইটা খুব অন্যায় হয়ে গেল না এই দুটো ছেলের জন্য? সোহানের ক্ষেত্রে তো যুক্তি থাকে যে সোহানে তো কিছুদিন আগে একবার সুযোগ দিছে, খুব বেশি কিছু করতে পারে নাই। আকবরকে আপনি কি বলে বুঝাবেন? এখন যদি বাচ্চাদের মধ্যে এই ধারণাটা তৈরি হয়ে যায় যে বিগ নেম ইজ এনাফ ফর ন্যাশনাল টিম, পারফর্ম করার দরকার নাই, আমি সারা বছর পারফর্ম করেও শেষ পর্যন্ত ডাক পাবো না কারণ আমার নামটা বড় না, এটা তো আপনি পাইপ এবং প্রসেস দুটারই শেষ করে দিচ্ছেন। আপনার প্রতি যে রেসপেক্টটা থাকবে ন্যাশনাল টিমের প্রতি বাচ্চাদের, যে না আমি পারফর্ম করলে আমার পুরস্কার পাবো, সেটা না থাকলে তো হবে না রে ভাই। সেইটা আসলে মোরালি ডাউন করে দেয়, শুধু আকবরকে না, আকবরের দেখা দেখি এরকম সবাইকে ডাউন করে দেবে, খুব ডাউন করে দেবে। আমি আবারও বলি, এখানে দুটো কিপার ব্যাটসম্যান যদি জাতীয় দলে নিতে হতো ওয়ানডেতে এই মুহূর্তে, সে দুটো হচ্ছে সোহান এবং আকবর, কোনোভাবেই লিটন এবং না, অঙ্কন ভূঁইয়া না। এখন ঘটনা হচ্ছে যে সেখানে আমি ওই যে তর্কের খাতিরে ধরে নিতে পারি যে সোহানের বদলে হয়তো আপনি লিটনকে ডাকলেও ডাকতে পারেন। কারণ কি, এখানে আরেকটা কারণ, গতকালকে আমি মিরাজকে নিয়ে একটা কন্টেন্ট করছি, সেখানে বলছি যে মিরাজকে সম্ভবত 7-এ ব্যাট করতে হবে। এখন যদি এমন হয় যে লিটন এবং আরেকজনকে যে কিপার, মানে আকবর বা সোহান, দুজনকেই ইয়েতে একাদশে খেলে ফেলতে হবে। কারণ মিরাজকে আমরা একটু উপরের দিকেই খেলাবো, 5-এ খেলাবো, 6-7 এই দুজন খেলবে, বা লিটন বাইরে থাকবে, 6-7-এ দুজন কিপার ব্যাটসম্যান বা এদের একজন খেলবে। তাহলেও কিন্তু লিটন ওই জায়গার জন্য সুইটেবল না। স্পিনটা লিটনও ভালো খেলে, ইয়েও ভালো খেলে, আকবরও ভালো খেলে, কিন্তু আকবরের যেটা বাড়তি গুণ যেটা লিটনের মধ্যে নাই সেটা হচ্ছে এক্সপ্লোশনটা করা। মানে 7 নম্বরে আমি বলি না যে গ্লেন ম্যাক্সওয়েল লাগে, 7 নম্বরে আপনার দুইটা বড় গুণ থাকা লাগবে, একটা হচ্ছে স্পিন নেগোসিয়েশন খুব ভালো থাকা লাগবে, 2 নম্বর হচ্ছে আপনার এক্সপ্লোশনের ক্ষমতা থাকা লাগবে, হঠাৎ করে এক্সপ্লোসিভ হয়ে যাওয়া। মানে প্রথম 10টা বল আপনি নেগোশিয়েট করে খেলতেছেন, যদি বিপর্যয় হয়, আর বিপর্যয় না হলে তো ফ্রম ফার্স্ট বল আপনাকে এক্সপ্লোসিভ হতে হবে, তারপরে আপনি বিপুল এক্সপ্লোসিভ হয়ে গেলেন। যে ক্ষমতাটা লিটনের চেয়ে আকবরের ভিতরে 350 গুণ বেশি, এটা আমি বলতে পারি। কারণ লিটন বিশেষত যদি পেস অপারেশনের সময় না হয়, পেসও সে এখন যথেষ্ট ভালো খেলে। ওই 3 বছর মান্দাতার আমলের পুরনো কথা বলে লাভ নেই যে পেস আকবর ভালো খেলতে পারে না, এখন আকবর দুর্দান্ত পেস খেলে, কিন্তু চলবে হচ্ছে ওই সময় স্পিন অপারেশন এবং দরকার আপনার এক্সপ্লোসিভ ব্যাটিং। এটা হলে আকবরের তো বিকল্প কেউ নাই, যদি নিতান্ত বিকল্প খুঁজতে হয় তাহলে সেই সঙ্গে থাকবে হচ্ছে সোহান, সে ওই কাজটার জন্য অভ্যস্ত। এই প্রসঙ্গে আমি বলি জাকের আলী অনেককে শেষ করে দেওয়ার জন্য বা বর্তমান অবস্থায় ঠেলে দেওয়ার জন্য আমাদের ম্যানেজমেন্টের কিছু পলিসি দায়ী। জাকের আলী অনেককে আকাশ থেকে পড়ছিল, জাকের আলী অনেক যে 2 বছর বাংলাদেশের পারফর্ম করলো কিপার ব্যাটসম্যান হিসাবে, সেটা কি কেউ বানায় দিছে, কেউ লিখে দিছে যে জাকের আলী অনেক এটা করছে? আসলে করে নাই। জাকের আলী অনেক 3 ফরম্যাটে বাংলাদেশের 2 বছরের সেরা ব্যাটসম্যান ছিল। সেই ছেলেটাকে অহেতুক বিতর্কের সামনে ঠেলে দিয়ে, অহেতুক ক্যাপ্টেন্সি দিয়ে, অহেতুক এক ধরনের নেপোটিজম দেখায় ছেলেটারে বিতর্কিত করা হয়েছে এবং মেন্টালি ভেঙে দেওয়া হয়েছে। সেই ছেলেটার কামব্যাকের সুযোগ দেওয়া দরকার। সেই সুযোগটা সরাসরি জাতীয় দল না। দেখেন আমাদের সব ধরনের ওয়ানডে ক্রিকেট বন্ধ হয়ে আছে, এটা নিয়ে আজকে হোপফুলি আজকে বিকালেই আমি কন্টেন্টটা করবো যে আমাদের প্রিমিয়ার লিগ হচ্ছে না, সব লিগ বন্ধ হয়ে আছে, ছেলেপেলে কোত্থেকে নিজেরে প্রুভ করবে? এই যে লিটনই যদি আজকে আমার কন্টেন্ট দেখে বলে যে ভাই এই এত কথা যে বললেন আমি এর মধ্যে ওয়ানডে খেলার সুযোগটা পাইলাম কই, এটাও সত্যি, কেউ তো কোনো সুযোগ পাচ্ছে না। কিন্তু অনেকের ব্যাপারটা স্পেশাল কনসিডার করা উচিত। অ্যাজ ও বিএসএল এর ম্যাচগুলো ওমরা করতে যাওয়ার জন্য সবগুলো খেলতে পারে নাই, সেক্ষেত্রে জাকের আলী অনেককে অন্যান্য প্ল্যাটফর্মে খুব গুরুত্বের সঙ্গে সুযোগ দিয়ে তাকে পাইপে রাখা, লাইনে রাখা এবং গুরুত্বের সঙ্গে রাখা যে তুমি মোটেও ফুরায় যাও নাই। অনেক তো ফুরাবে না, কেন ফুরাবে? এই বাচ্চা একটা ছেলে, 2-3-এর একটা ছেলে, এত সুন্দর ব্যাটসম্যান, সামান্য একটু তর্ক বিতর্ক হয়েছে আর ফুরায় যাবে? এত সোজা? 2-3টা ম্যাচ খারাপ খেলছে, 2-3টা সিরিজ খারাপ খেলছে, ওকে ভালো খেলতেই হবে, ওকে ফিরতেই হবে, ওর ফিরে ওই জায়গাটায় প্রুভ করতে হবে। আজকে যে পজিশনগুলোর কথা আলোচনা করলাম 5-6-7, সেখানে বাকি 3জনকে তো তুচ্ছ করে দিতে পারে সে, সে যদি ইনফর্ম ওই জায়গায় ব্যাট করে কে দাঁড়াবে তার সামনে? যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আমি খুব দ্রুত জাকের আলীকে তার স্বরূপে দেখতে চাই, আর এই ধরনের জাজমেন্ট, এই ধরনের কল আপ,
এটা দেশের সিস্টেমটারে ইকোসিস্টেমটারে খুব ক্ষতিগ্রস্ত করে। এই আকবর, সোহান এদের ভিতরে এক ধরনের ইনফিরিটি কমপ্লেক্স ঢোকে যে ভাই আমি তো লিটনের মতো বড় নাম না, আমি রান করে লাভ নাই। এই ফিলিংটা কাউরে দিয়েন না। লিপু ভাইয়ের একেবারে শেষ সময়, তারপরেও লিপু ভাইয়ের বলি যে এই ফিলিংটা কাউকে দেওয়া ঠিক না। এইটা দিলে আসলে বিরাট অংশে মিডিওকর, যদি ধরে নেই আকবররা মিডিওকররা আর ক্রিকেট খেলার উৎসাহ পাবে না। যাই হোক, সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।